বললাম রাজপুর থেকে আমি সকালে দেখছি, সে আমার সময় দেয়। আর কিছু আমি চাইনি। মানে জোর করে বের করে দিল আপনাদের? হ্যাঁ, রাজপুর থাকতে এলাম আমি, আর বেশি সময় দাবি করতে চাইনি। কি একটুখানি বলতে চাইলাম যে আমরা দুটো লোক, একজন একটু বাইরে গিয়ে আমি ওদের সঙ্গে কথা বলে আসি, সেখানে জিনিসগুলো রাখবো। এখানে আমার কথা বলতে দেয়নি, এখানে আমি চুরি করে এসে রাতে ছিলাম। তো রাতে বের করে দেওয়ার মতো আমি মনে করি না, সাপোর্ট করি। রাতে বের করে দেওয়ার মতো সাপোর্ট, রাতে বুড়ো বুড়িকে বার করে দেওয়া হয়ে গেছে, তো অত বয়স্ক হয়েছে, রাতেরটা ঠিক ছিল না। বলছি এখানে কিছু করতে গেলে তো আপনারও মত নেওয়া উচিত। হ্যাঁ, আমাদের মত নিয়ে যে আমাদের কিছু বলার মতো ছিল না আর। কেন কেন সেটা কেন? বলতে পারতাম না, আমি তো নেই, আমার হাজবেন্ড মাথার উপরে আছে, ওনাকে হয়তো কি বলেছে উনি জানে না। কিন্তু বয়স্ক মানুষকে আমরা রাত্রিবেলা এটা সাপোর্ট করিনি। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে। তবে আজকের যে ঘটনাটা আপনাদের বলবো সত্যি চমকে যাবেন। সত্তরার্ধ দুজন আমার পেছনে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এর কেয়ারটেকিং এর কাজ করতেন। এই যে বিল্ডিংটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর কেয়ারটেকার ছিলেন। হঠাৎ করে রাত্রি 10:30টার দিকে কালকে এই বিল্ডিং থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ রীতিমতো তাদেরকে নাকি ফোর্সফুলি বের করা হয়েছে। তবে তারপরেও থানায় খবর যাওয়ার পর থানায় এসেছিল, থানা নাকি অনুরোধ করে গেছিল, তাদেরকে এখনো পর্যন্ত ঢোকানো হয়নি। তারা কিন্তু এইখানে দেখুন, একটা কতটা বড় অমানবিক বিষয় যে তাদেরকে এইভাবে, এই যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, এনাকে এবং এনার স্ত্রী দুজনেই বৃদ্ধা, ওদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে। দেখুন তাদের মালপত্র এখানে নিয়ে তারা কিন্তু এখানে রীতিমতো এই অবস্থায় রয়েছে। তাদের রান্নার কোনো ব্যবস্থা নেই, তাদের কিছু নেই এখানে। এটা হচ্ছে একটি সবার তাস খেলা কিংবা খেলার জায়গা, মানে ক্যারাম জাতীয় জিনিসপত্র খেলার জায়গায় রীতিমতো ফুটপাত বলা চলে, সেখানে বের করে দেওয়া হয়েছে। সকালবেলা মিস্ত্রিটা কাজ করতে এসছে, তখন আমার কাছে চাবি আমি মিটার গার্ড খুলে দিলাম, কাজ করলো। তার দুপুরের সময় ওনার স্ত্রী ওখানে বসে থাকায় বললো যে তুমি চাবি, ওনার স্ত্রী বলতে কার স্ত্রী? ওই বিশ্বাসবাবুর স্ত্রী হ্যাঁ। বললো যে চাবি তো আমাদের কাছে আছে। আমি তখন চাবি ওই খুলে দিলাম। আপনার কি দোষ ছিল? দোষটা ছিল না, ওই চাবিটা ওই ভুল ভ্রান্তি হয়ে গেছে। কত বছর এখানে কাজ করছেন? তা 8 বছরের কম না। 8 বছর। 8 বছর। 8 বছরের বেশি, মানে উনি তো বলছেন 12 বছর। আপনার নাম কি? অমল মন্ডল। বলছি কি জন্য করলো এটা, কেন, কিসের আক্রোশ? আকর বলতে আমরা একটু চা দেই এখানে, এখানে একটু চা দেই, চা দেওয়াটা নিয়ে ওরা ঝামেলা করতে পারে, জল খরচ হয়, এখানকার লোক যায়, এটা আগে ঝামেলা হতো। মানে কেউ যদি চা একটু করে দিতে বলতো তার জন্য? খেলে তো একটু চা দেই, তাই নিয়ে আগে ঝামেলা হতো, এখন ঝামেলা হয় না। আচ্ছা, এখন ঝামেলা হয় না, এখন ওই চাবিটা নিয়ে গন্ডগোলটা বাঁধল। কি করলো? ওই আমাদের বের করে দিলে চাবিটা উল্টো পাল্টা হয়ে গেছে। কখন বের করলো? ওই সন্ধ্যেবেলা কবে? কালকে। মানে আপনারা কি নিজেরা মালপত্র বের করলেন? হ্যাঁ, মালপত্র আমরা বের করেছি, গায়ে হাত দেয়নি। আমরা বললো যে বাইরে গিয়ে একটু কথা বলে আসি, আসতে দেয়নি, বলে ঘরের তো জিনিস বের করো বের করো। আমরা যেভাবে বলে সেভাবে শুনিস, আমার গায়ে হাত দেয়নি। কেন? মানে বের করে দিল? হ্যাঁ, আমাদের বের করতে এই বললো। রাত্রেবেলা কোথায় ছিলেন আপনারা? এখানে ছিলাম। কিভাবে থাকলেন? কিভাবে থাকবো আর, মশার টানি এইভাবে ছিলাম। তাও লোকজন থাকতে আমাদের বাইরে বের করে দেয়নি, গেটের বাইরে লোকজন থাকতে বের করে দিলি একটা পথ করবো, যেখানে আসবো কি ওখানে যাবো, সে পথ দেয়নি। এরে আমার চুরি করে আসে এখানে, মানে এদের বলিনি। মানে আপনারা অনুরোধ করেছিলেন সে সময়? অনুরোধ করিনি, অনুরোধ করলাম যে রাতটুক থাকি, কোথায় নিয়ে যাবো, অনুরোধ করিনি। কি বললো তাতে? না, এক্ষুনি বেরোতে হবে, তোমরা এক্ষুনি গাড়ি ধরো, না হয় অন্য জায়গায় যাও, এখান থেকে বের করেই দাও। কত টাকা বেতন দিত আপনাদের? 4,000 টাকা। 4000 টাকা? দুজনে কি কি করতেন এখানে? লোক ঝাড়া ফুঁস করতো, ওই সপ্তাহে একদিন সিঁড়ি ফুঁসতো, আর এমনি ঝাড়ঝুট দিত সব যায়। আলো ঝাড় জ্বালতো, ঝাড় দিত, আলো জ্বালতো? আলো জ্বালায়, আলো বন্ধ করা। সর্বক্ষণের কাজ ছিল এখানে? হ্যাঁ, ওই কাজ। 4000 টাকা দিত? হুম। তো ওই 4,000 টাকা দিতে বলে আমি বললাম যে আমি একটু চাটা দেবো বাইরে, এই বলা ছিল তখন। নাই, 4000 টাকায় চলতো দুজনে? ওই বাইরে টুকটাক কাজ করি যেভাবে চালিয়ে নিতাম আর কি। এখন কি করবেন? এখন ওই যা কাজ করি, দুটো কাজ করি, এইভাবে চলে। পুলিশ এসেছিল? না, পুলিশ ওই রাস্তায় কি ওরা ডাকলো, কি আইলো তা কি জানি, এরম বয়সে দুটো ছেলে এসে বললো, বলে তোমরা এক্ষুনি বেরোচ্ছ? তা আমি বলছি না, এখন বেরোতে পারবো না। তা বলতে তাহলে রাতটুকু ওদের রাখতে দাও। আর ওরা বললো না, এখন রাত্রি ওরা চলে যেতে পারবে। ব্যাস? কে বলেছিল আপনাকে এটা?
ওরা 2-3 জন ছিল। কারা তারা? নাম ফেলা কি? ফেলা ঠেলা। নাম কি? নাম বলো নি? কি নাম? অরিত্র অরিত্র দাস, আর সুভাষিস বিশ্বাস, আর মহিলারা কে কে ছিল? ওই কোষারি, তখন কোষারি ভাইপো। আর মহিলারা কয়েকজন ছিল, তারাই সাপোর্ট করলো। বেশ, আপনারা অনুরোধ করলেন না? অনুরোধ করলাম, তাও ওরা তো গ্রাহ্য করলো না। ওরা তো বলতে না, এখনই চলে যেতে হবে। মাত্র 4,000 টাকায় আপনারা চাকরি করতেন এখানে? 4,000 টাকা আমাকে দিত, আর আমার স্ত্রী কিছু পয়সা করে যাতে বাড়ির কাজ টাজ করতো, আর আমাকে 4,000 টাকা দিত। আগে 3,500 দিত, তারা 4,000 দিয়েছিল। অর্থাৎ গড়িয়া স্টেশনে যদি আসেন, গড়িয়া স্টেশনে দেখবেন যে এখানে যে ফরতাবাদ হাসপাতাল রয়েছে কিংবা অনুকূল চন্দ্র স্কুলে যাওয়ার আগেই ঠিক বাঁ দিকে ফ্ল্যাটটি পড়ে। কি নাম এই অ্যাপার্টমেন্টের? আনন্দ হরণ। আনন্দ অ্যাপার্টমেন্ট। সেখান থেকে জোর করে এইভাবে বের করে দেওয়া হলো। এই বৃদ্ধা দেখেছেন তাদের মালপত্র থেকে আরম্ভ করে কিভাবে, এটা কোনো মানুষ এই রকম কি করতে পারে সেটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে। তবে আপনারা কি থানায় যাবেন? থানায় যাবেন? থানায় গিয়ে কি হবে? হ্যাঁ? আর যাওয়ার দরকার নেই। কেন? না না, দরকার নেই। 8 বছরের মধ্যে যারা বলছে, বুঝলেন, হ্যাঁ, যারা বলছে, যিনি বলছেন, তাদের এই 8 বছরের মধ্যে তাদের সঙ্গে আমাদের খুব সদ্ভাব ছিল। তাদের ছেলে মারা জাগাতে বা তাদের সঙ্গে আলাপ আলোচনা, খুব ভালো ব্যবহার ছিল। কিন্তু হঠাৎ করে এইরকম ব্যবহারটা হলো কি করে? আমার আর কিছু বলতে পারছি না। হ্যাঁ? আর কিছু বলতে না। রাইটটুক থাকতে দিলে আমি কোনো কিছু দাবি করতাম না। এ বলো রাইটটুক থেকে আমি সকালে দেখছি, সে আমার সময় দেয়। আর কিছু আমি চাইনি। মানে জোর করে বের করে দিল আপনাদের? হ্যাঁ, রাইটটুক থাকতে চাইলাম, আমি আর বেশি সময় দাবি করতে চাইনি। কি এটুকানি বলতে চাইলাম যে আমরা দুটো লোক, একজন একটু বাইরে গিয়ে আমি ওদের সঙ্গে কথা বলে আসি, সেখানে জিনিসগুলো রাখবো। এখানে আমার কথা বলতে দেয়নি, এখানে আমি চুরি করে এসে রাতে ছিলাম, ওদের বলতে পারিনি। বলতে পারি আগে থেকে আপনাদেরকে জানিয়েছিল? না, কোনো কিছু জানাই। দিদি কাঞ্চন এবং তার স্বামী এখানে এইভাবে, অমলবাবু দেখুন তো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। মানে আমরা যে সভ্য সমাজে বাস করছি সেই সভ্য সমাজের পরিচয় কি এটা? কাউকে উইদাউট নোটিস বাড়ি থেকে এরকম বের করে দেওয়া, যারা অসুস্থ মানুষ তাদেরকে বের করে দেওয়া। তবে এটা নিয়ে নিঃসন্দেহে আইনি একটা কিছু হওয়া উচিত, সেটার ব্যবস্থা করছি। তবে আমাদের প্রতিবেদনগুলো দেখবেন, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 আপনাদের সঙ্গে সবসময় হাজির রয়েছে।